আজ 30শে ডিসেম্বর 2025 সালের শেষ দিন প্রায়। আজকে সকালে ভোরবেলায় আমরা জানতে পারলাম, ঘোষণা এসেছে যে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। কথাটা এইভাবে বললাম যে এই নিয়ে প্রশ্ন আছে সমাজে, খালেদা জিয়া আসলে কবে মারা গেছে। নানা প্রসঙ্গ উঠেছে, চাপা দেওয়ার প্রসঙ্গ এসেছে। এই বিষয়টা আদৌ রিভেইল প্রকাশিত হয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু এই ধরনের কথা বাজারে আছে। বলা হচ্ছে খালেদা জিয়া ওই যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে তাকে বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। ফাইনালি তারা ধাপে ধাপে এয়ার অ্যাম্বুলেন্সও আসলো না, খালেদা জিয়া গেলেন না। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেই সময়ই মনে করা হচ্ছে যে সেই সময় মনে মৃত্যু হয়েছে কৃত্রিম উপরে বাঁচিয়ে রাখা দায়িত্ব মানুষকে। বাঁচিয়ে রাখা যায় মানে নানান ধরনের বাক্য বলে এটা ডাক্তাররা। কেউ বলে ক্লিনিক্যাল ডেট, কেউ বলে ক্লিনিক্যাল ডেট বলে কিছু নাই, ডেট তো ডেট, হোয়াট এভার, অনেক রকম বলে এটা। সার কথাটা হলো যে ওনাকে এরপরে করা যায় ঠিকই, জ্ঞান ফিরিয়ে দেওয়া যায় ঠিকই, কিন্তু জ্ঞান ফিরিয়ে দেওয়া আসলে পরে উনি আর এরপরে বাঁচবেন না। এসব চিন্তা করে তাকে এভাবে আরো দীর্ঘায়িত করা, হসপিটালে মরে নাই এই বলে রেখে দেওয়াটা, মানে বাংলা ভাষায় যদি বলি, এরপরে এটা চেষ্টা করা না করাটাও একটা সীমা থাকে। সেরকম একটা জায়গায় পৌঁছে গেছিলেন বলে মনে করা হয়। ঠিক যেরকম ভাবে অনেকে বলতেছে আদিকেও একই রকম ভাবে মরে নাই, কি বলে একটা বাঁচিয়ে রাখা যেত একটা, মানে যেটা ইউজলেস আসলে, কিন্তু ওটারও একটা সীমা আছে। যেমন ধরেন আজকে সকালে খুব কম লোকই তাকে তার মৃত্যুর ঘোষণা দেওয়ার পরে তার ফেস দেখার সুযোগ পাওয়া লোক বলতেছে তাকে দেখে মনে হয়েছে মিশরের মমি। কেন মিশরের মমি হলো ডেড বডিটাকে রেখে দেওয়া হচ্ছে নানান উপায়ে। এতে যেটা হয়, মানুষের হাড় আর উপরে চামড়ায়, এর মাঝখানে থাকে চর্বি জাতীয় জিনিস, নানান সঙ্গে কিছু। মমিতে যেটা হয়, এই হাড় আর চর্বির মাঝের কোনো ডিভিশন নাই, ফলে স্কিনটা যদি হাড়ের মধ্যে চেপে বসে যায়, লেগে বসে যায় আঠার মতন, তাহলে যেমনটা হয়। এই জন্য মমি দেখতে এরকম। যারা মমি দেখার অভিজ্ঞতা আছে, যারা ইজিপ্টে গিয়েছেন কখনো, বা ইজিপ্টের এই ওদের ন্যাশনাল মিউজিয়ামে আছে, যেটা কায়রোতে অবস্থিত, কায়রোর বাইরে নাই। কায়রোর বাইরে যতগুলো মমি ছিল সবগুলোকে কায়রোতেই নিয়ে আসা হয়েছে। কায়রোতে যে ন্যাশনাল মিউজিয়াম সেখানে রাখা হয়েছে স্পেশাল টেম্পারেচার 4 ডিগ্রি নিচের টেম্পারেচারে। তার উপরে এতগুলো লোককে দেখা হয়েছে, মেলা হাঙ্গাম করে এগুলো রাখা হয়েছে। এনিওয়ে, সার কথাটা ওই মমি যে দেখেছে সে জানবে ব্যাপারটা কেমন। একদম চামড়ার সাথে লেগে যায়, মানে হাড়ের সাথে লেগে যায় চামড়া, তাহলে দেখা হবে যেরকম মলিন একটা ইয়ে। আর উনি যতই হৃষ্টপৃষ্ট থাকেন না কেন, মারা যাওয়ার পরে এরকম হয়ে যায়। ওই দীর্ঘদিন আপনার মৃত্যু জিনিসটাকে যদি রেখে দেন তাহলে এরকম হয়। তো উনি বলতেছিলেন যে এরকম লাগছিল তার দিকে। এটাও একটা বড় সিমটম যে আসলে উনি আগেই মারা গেছেন। এনিওয়ে, হোয়াট এভার দ্য কেস মে বি, এটা রিভিল হবে কি হবে না, অনেক ব্যাপার স্যাপার আছে। অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে গেছে পরে এটা একটা রাজনৈতিক ইস্যু বানা ফেলা হয়েছে। ইটস ভেরি আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক। রাজনীতিবিদদের সমস্যা এগুলোই যে এটাকে পরে তারা রাজনৈতিক বিষয়াদি মনে করে বসে। অনেক বিএনপির টপ নেতা এটা নিয়ে তর্ক করা শুরু করছে। তর্কটা হলো এরকম যে আপনারা হাদির ইস্যুকে নিয়ে সামনে নির্বাচন ঠেকাই দিন, আমাদের পপুলারিটি ধ্বংস করে দেবেন ইলেকশনের আগে। সেই জন্য আমাদের হাতেও এটা একটা কার্ড আছে। আমরাও এখন খালেদা জিয়াকে বাইরে আনবো, সিম্প্যাথি দেখাবো, সিম্প্যাথি কিনবো, এবং এইটাকে কেন্দ্র করে আমরা একটা মেলা কিছু করবো। এটা সত্যি হোক বা না হোক, কিছু হার্ড ফ্যাক্টস আছে বাংলাদেশে। হার্ড ফ্যাক্টসটা হলো, যেমন ধরেন এই প্রশ্নটা অনেকেই করতেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে এখন কি ইলেকশনটা পিছিয়ে যাবে? আচ্ছা, এর বলে নিয়ে আবার ইলেকশন পিছিয়ে যাওয়া আর ইলেকশন স্থগিত হয়ে যাওয়া দুটো হতে পারে গেছে। এখন লড়াইটা যেন বা হচ্ছে, বিএনপি চাচ্ছে ইলেকশন যেন না স্থগিত হয়ে যায়,
1-2 বছরের জন্য। তারা লড়তেছে ইলেকশনটাকে একটু পিছিয়ে দেওয়া, বনাম এর উল্টাটা, যারা ইলেকশনটা স্থগিত করে দিতে চায় 1-2 বছরের জন্য। এরকম জানি একটা লড়াই হচ্ছে। মাঝখান থেকে ইউনূস সাহেব খেলতেছে, এর ভিতর থেকে আমার প্রেসিডেন্ট হওয়াটাকে ফসকে দেব, নাকি আমার এই ফাঁক দিয়ে আমি আমার প্রেসিডেন্ট হওয়ার উপায়টা ব্যবহার করে গেলাম। ইউনূস সাহেবের একটা কাজ দেখে তাই মনে হতেছে। দেখেন, উনি আজকে খালেদা মৃত্যু উপলক্ষে একটা বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক করছে। আচ্ছা, ঠিক আছে, মারা গেছেন, কি উপায়ে এটা উদযাপন করা হবে, ন্যাশনাল ডে হিসেবে কেমন করবেন, কি করবেন না, কতটা করবেন, কি করবেন, এগুলো বিষয়ে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুষ্ঠান করবেন, নর্মাল, স্বাভাবিক। কিন্তু উনি অস্বাভাবিকতাটা করছেন খোদ বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল তাকে দাওয়াত করে নিয়ে এসে বাকি সব উপদেষ্টা মানে মন্ত্রীদের পাশে বসায়, উনি একজন একটা মন্ত্রী, তাকে নিয়ে একটা মিটিং করছে, উপদেষ্টা পরিষদের সভা করছেন। এইবার মানে মির্জা ফখরুলকেও একটা ওই আসরে উপস্থিত থেকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে, দেখে মনে হচ্ছে খুব ভালো। কিন্তু নিশ্চয় এই ঘটনার ভিতর দিয়ে যেটা করলেন সেটা হলো উনি যে ব্যাপকভাবে তেল মারলেন তারেক জিয়াকে, বিএনপিকে, তা এক্সপোজ হয়ে গেল। এর চেয়ে বড় ভয়াবহ যে কাজটা করছে সেটা হলো খালেদা জিয়া কি কেবল বিএনপি, নাকি খালেদা জিয়া বাংলাদেশের জনগণের? আপনি যদি ন্যাশনাল ডে করে তার মৃত্যু দিবস পালন করেন, মৃত্যুর শেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এভাবে, তার মানে কেউ এই মৃত্যুটা দলীয় না, ওই ব্যক্তিত্বটা দলীয় ব্যক্তিত্ব না বলেই তো আপনি এটা এভাবে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে করতে যাচ্ছেন। তো তাহলে আবার মির্জা ফখরুলকে আনার কি দরকার? ওকে, আপনি যদি শুনতে চাইতে হয় ওরা সন্তুষ্ট কিনা, তাও না সুযোগ নিতেন আপনি, অসুবিধা নেই, কিন্তু ওনাকে মন্ত্রিসভায় ঢুকায় না দরকারটা কি? আপনি যেরকম রাজনৈতিক নেতাদের সাথে দেখা করেন, যে কোনো গেস্টের সাথে আপনি যেভাবে দেখা করেন সেটা কিন্তু দেখা করলে অসুবিধা কিছুই, ওদের কাছ থেকে শুনে নিতেন তারা কেমনটা চায়, ফর্মালি শুনতেন, ফর্মালি আপনি তাকে ডাকতে পারতেন। সেটা না করে আপনি এবার তেল মারা, মানে এমন তেল মারছেন যে একেবারে মন্ত্রিসভার ভিতরে বসাই নিয়ে, উপদেষ্টা পরিষদের ভিতরে বসাই নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। আপনি সাংঘাতিক লোক। তারিখ যে কি খুশি হবো এতে, তারিখ যে খুশি হইতে পারে, কিন্তু ইকুয়ালি আপনি খালেদা জিয়াকে তার গায়ে কালি লাগাইছে, মৃত্যু খালেদা জিয়ার গায়ে কালি লাগাইছেন আপনি। খালেদা জিয়াকে এটা কেমন একটা বিএনপি সম্পত্তি বানা ফেলাইছেন আপনি। আর যদি তাই বানান তাহলে তো আপনি সরকারিভাবে অনুষ্ঠান করতে পারেন না। সরকারিভাবে খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠান যদি করতে হয় আপনাকে, কারণ ঘটনাটা এরকম, সেক্ষেত্রে আপনি খালেদা জিয়াকে, সেটা আমাদের জাতীয় নেতৃত্ব, আমি বহু আগে বলেছি, তর্কবিহীন অ্যাকসেপ্ট করে, নোটের উপরে অ্যাকসেপ্টেন্সি আছে তার, এরকম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের এখানে গড়ে উঠে নেই, নানান কারণে। সেটা শেখ মুজিব বলেন, শেখ মুজিব পরে অন্য আর কেউ বলেন, সব সময় এই একই প্রবলেম হয়েছে। এমন এমন সব প্রত্যেকের গায়ে কালি লেগে আছে, দাগ লেগে আছে, যে এইটুকু গ্রহণযোগ্যতা উনি তো কেউই তৈরি করতে পারে নাই, যেটা একমাত্র এক্সেপশন হলো খালেদা জিয়া। সিদ্ধান্ত বললি হচ্ছে, কিন্তু যেটাকে বলে যে আপনি বেইমানি করতেছেন দেশের পাবলিকের সাথে, আম পাবলিকের সাথে, মেজরিটি মানুষের সাথে, না এরকম রেকর্ডটা, এরকমটা কেউ বলার আগে একটু চিন্তা করে, এরকম অভিযোগটা করা তার জন্য এই করাটা কি ঠিক হবে? আমি আবার বলছি, ব্যক্তিমাত্রই দোষ থাকে, রাজনৈতিক মাত্রই ভুল সিদ্ধান্ত নিতে পারে। আবার যদি খালেদা উত্থানের দিকটা দেখি, খালেদা তো আসলে ছিলেন বিয়ে বলুন, কিন্তু লুকানোর কিছু নাই। আবার তার স্বামী মারা গেছে, তিনি কোনো হইচই করতে রাজি না, উনি কখনো করেন নাই কোনো মামলা মোকদ্দমা, কোনো কিছু তার ওনার স্বামী মারা যাচ্ছে 81 সালে, উনি পলিটিক্যালি বিএনপিতে অ্যাক্টিভ হচ্ছেন 84 সালে, পাক্কা 3টা বছর উনি ওনার মতন ওনার লাইফে ছিলেন। এর আগেও কখনো রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন না, চেষ্টাও করেন নাই।
কিন্তু যখন রাজনীতিতে আসলে 84 সালে রাউন্ড অ্যাবাউট ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, 14 ফেব্রুয়ারি প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে যখন উনি রাজনীতিতে আসলেন, তখন সেটা ঘটেছিল এই জন্য যেহেতু বিএনপির ভিতরে ফ্যাকশনালিজম ছিল। এরশাদ চাচ্ছিল এটাকে যত বেশি ডিজাইন করে রাখা যায় আর যত বেশি ফ্যাকশনগুলোকে নিজের পক্ষে আনা যায়, বনাম বাকিটা। এইগুলো মেইন ঝগড়াটা ছিল ওখানে। আর বাকিটা ছিল যে আমার কার কর্তৃত্ব এখন বলবো, জিয়া রহমান নাই। ফলে সবাই চেষ্টা করছিল নিজের একটা ভাগ বসাইতে, বড় ধরনের ভাগ বসাবো, কারণ যত বড় ভাগ হবে তত তো আমার বিক্রি হবো আমি এরশাদের কাছে। এটা ছিল ব্যাকগ্রাউন্ডের চিন্তা আসলে। সো এই পরিস্থিতিতে এটা কোনো কিছু কাজ করতে পারছো না। আর এরশাদ চাইছিল যে এটা ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাক, ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে থাক। আর এটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে থাকছিল দেখেই এটাকে সুবিধা হিসেবে ব্যবহার করে কামাল হোসেন কন্টিনিউয়াসলি ওয়ার্ল্ড ব্যাংক, IMF, আমেরিকানদের কানবাড়ি করতেছি, ভাই যেটা করতে চান ওটাই করেন না, তবে আমাদেরকে ক্ষমতা আনেন, বিবৃতি শেষ। তার মানে এটা ছিল আওয়ামী লীগের পরিচয়। খেয়াল রাখেন তখন হাসিনা আসছে দেশ ঠিকই, কিন্তু দলের কর্তৃত্ব তখনও পায়নি, যদিও তিনি সভাপতি। সবটাই কন্ট্রোল করার চেষ্টা করে ছিল তখন কামাল হোসেন। কামাল হোসেন কতদিন মধ্যে চলে গেছে, এগুলো খুব সবলভাবে চালিয়ে গেছেন 86 সাল পর্যন্ত। আর 86 থেকে 91 হলো পাল্টা হাসিনার মাইট দেওয়া। হাসিনার মাইট দিয়ে ওনাকে শোয়াই দিয়েছেন একেবারে 91 সালে ইলেকশনের রেজাল্টটা যখন আসে, যখন উনি বলেছিলেন, হাসিনা বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, কামাল হোসেন ওই সন্ধ্যাতে বিবিসিতে গিয়ে বলেছে ইলেকশন নর্মাল ঠিক হয়েছে। এই সেদিন থেকে উনি কামাল হোসেনকে একদম পুরা বধ করে দিয়েছে। সো কামাল হোসেনের চ্যাপ্টার শেষ। ততদিনে খালেদা জিয়া সিট ইন অ্যাজ এ লিডার অফ বিএনপি যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে বসে গেছেন। কবে একটু আগে বলেছি আমি আপনাদেরকে, 84 সাল থেকে উনি পলিটিক্সে আসছে, নিজে কোনো আসতে চান নাই। পলিটিক্যাল বিএনপির নেতাগুলা নিজেদের মামলা মারামারি ঝগড়া মারামারি শেষ করতে পারে নাই দেখে ওনারা খালেদা জিয়াকে ডেকে নিয়েছে, ভাই আপা আপনি আসেন, ম্যাডাম আসেন, আরব তো আপা তো বলে না, ম্যাডাম বলে, আপনি আসেন, আপনি থাকলে আমাদের ক্যাসেল থাকবেন। প্লাস ছাত্র দলের চাপ ছিল, ফলে আলটিমেটলি তারাই সবাই ওনাকে হাত জোর করে ডেকে সব মানুষকে নিয়ে এসে রাজনীতিতে বসেছে। এর আগে পর্যন্ত কিন্তু বিরোধী আসে, এমন কোনো ট্রেস নাই যে উনি কোনো রাজনৈতিক রোল প্লে করেছে। বরং ততদিন ক্ষমতা সম্পন্ন জিয়া রহমান, যেমন সিআইডির একটা চিফ জিয়া আহমেদ, তিনি এটা বর্ণনা দিয়েছেন। অফিসিয়াল ট্যুরে জিয়া রহমান যাচ্ছিল দিনাজপুরে ভায়া কমার্শিয়াল ফ্লাইট আমাদের বিমানে, যেটা সৈয়দপুর যায়। সৈয়দপুরে নামার পরে এখন ওনাদেরকে ওখান থেকে নিজের দিনাজপুরে যাবে, সেটা কোনো আলাদা গাড়ি ছিল না। জিয়া রহমান ওনার এয়ারপোর্টে ফিরে চলে গেছেন তার পলিটিক্যাল কাজ। তখন তো উনি জিয়া পলিটিক্যাল লিডার, মানে প্রেসিডেন্ট প্লাস পলিটিক্যাল পার্টি চালান, পলিটিক্যাল প্রেসিডেন্ট হয়ে গেছেন ততদিনে। 79 সালে জাতীয় সংসদ চালু হয়ে গেছে। ওই লোক রাস্তায় জিয়া রহমানের সাথেই যাচ্ছে, ওই লোকের বর্ণনা এটা। রাস্তায় কোনো একটা ক্রস করার পরে ওনারা দেখছে ওনারই অফিসের আরেকটা গাড়ি আসতেছে জিপ, উনি ওটা থামিয়ে যে আমাকে রাজি করে বলছেন যে স্যার এরকম অবস্থা, ম্যাডাম তো এয়ারপোর্টে বসে আসছে, গাড়ি নেই। আমরা পৌঁছায় গাড়ি ফিরি হলে, গাড়ি জোগাড় করতে পারলে ওনারা পাঠাবো, তখন নিয়ে আসা নিয়ে গেলেন সেই খালেদা জিয়া। জিয়া রহমান ততোধিক সবল একটা ব্রিটিশ ভ্যালুজের সামরিক লোক। বউয়ের জন্য রাজনৈতিক কাজ, পলিটিক্যাল কাজ, দেশের কাজ, প্রেসিডেন্টের কাজ তো বন্ধ করা, এগুলো জিয়া রহমান। ফলে উনি সৈয়দপুর রেল স্টেশন এই এয়ারপোর্টে বসে আছে, ওই গাড়িটা ফেরত গিয়ে আবার ওনারা নিয়ে আসে। ওই বর্ণনা দিচ্ছিলেন, আমি নাম ভুলে গেছি লোকটা। দেখো আমি এটাকে বললাম যে জিয়া রহমানের বেঁচে থাকার আমলের খালেদা জিয়া কি, এটা থেকে একটা গ্লিমস, ঝলক পাওয়া যায়। এই হচ্ছে সেই খালেদা জিয়া। এই খালেদা যখন রাজনীতিতে আসলো, আমি তো তখন অ্যাক্টিভ পলিটিক্স করি, 84 সালের ঘটনা। আমার প্রচন্ড কৌতূহল হচ্ছিল ডেফিনেটলি, কাছ থেকে দেখা ব্যাপারটা কি, বিএনপি মিছিলতে কেমন হয় ওটা একটু দেখা। আমার যতটুকু মনে পড়ে, আমাদের ইয়ের সামনে তখন তো জিপিও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাছে, জিপিও যেটাকে 0 পয়েন্টের কাছাকাছি পায়। জিপিওর মোড়ে খালেদা জিয়া মিছিলের নেতৃত্বে বোধহয় মিছিল শেষ হয়ে গেছে,
দাঁড়ায় লোকজনের সাথে কিছু কথা বলতেছে, এদের মধ্যে সময় আমি তাকে দেখতে পাই খুব কাছ থেকে, চোরের সাথে কথা বলছে। তো তার ব্যক্তিত্বের সামনে বাকি সবাই কিছু ব্লার। যে টোনে উনি কথা বলেন, যে এরকম সম্মানের সাথে কথা বলেন, এবং একটা ডিপ্লোম্যাটিক লোকের বিহেভিয়ারে বোধহয় এত শার্প হয় না। ওনার বিহেভিয়ার আমি খুব পরিষ্কার। আমার কাছে মনে হয়েছে উনি সফলভাবে কপি করেছেন স্বামীকে। স্বামীর ট্রেনিং কিন্তু মিলিটারি ট্রেনিং। মিলিটারি ট্রেনিং মানে বহুদিনে আবার কিন্তু যাবে এটা। মিলিটারি ট্রেনিং এর প্রথম বৈশিষ্ট্য হলো হোয়াট ইজ দেশ, হোয়াট ইজ জাতীয় স্বার্থ, হোয়াট ইজ রাষ্ট্র স্বার্থ। আনকম্প্রোমাইজিং হতে হবে সব জায়গায়, না তো সৈনিক হওয়া যায় না। সৈনিকের ট্রেনিং এর পয়লা ধাপ হচ্ছে এটা। রাষ্ট্র স্বার্থ বুঝতে হবে, জনস্বার্থ বুঝতে হবে, রাষ্ট্র স্বার্থ বুঝতে হবে, ওদের ভাষায় দেশপ্রেম বুঝতে হবে। এইটা আমার ধারণা উনি ওখান থেকে পেয়ে গেছেন, ট্রেনিং এ যান নাই উনি। জিয়া রহমানের মতন উনি কোনো মিলিটারি একাডেমিতে ট্রেনিং নেন নাই, কিন্তু জিয়া রহমানের স্ত্রী হওয়ার কারণে উনি বুঝে গেছেন যে জিয়া রহমানদের ট্রেনিং এ কি হয়। ওর মূল বৈশিষ্ট্যটা উনি একেবারে পাক্কা ধরে বানিয়েছে। আমার ধারণা ওখান থেকে উনি এরকম ব্যক্তিত্বশালী একটা মহিলা হয়েছেন। এই ধরনের একটা ব্যক্তিত্ব হলো আসলে খালেদা। কিন্তু মনে হচ্ছে জানিবা খালেদার এই ব্যক্তিত্বটাকে আমরা প্রপারলি ট্রিট করি নাই, প্রপারলি সম্মান তার জীবনের সামনে এসে এখন আমরা যে করতে পারবো কিনা আমার সন্দেহ হচ্ছে। কারণ ইতিমধ্যে এই বিষয়টা বাজারে যেসব কথা চালু হয়ে গেছে অলরেডি, যে আমরা খালেদা জিয়ার মৃত্যুটাকে বিএনপি ভোটের বাসকে ট্রান্সফার করব। কি অদ্ভুত কার্যকর কথা। পাল্টা পরস্পরকে হুমকি দিচ্ছে। তোমরা হাদির ইস্যুতে শাহবাগে বসাইছ, লোকজন কর্ম করতেছ, বিএনপির বিরুদ্ধে এটাকে দাঁড় করাই। যদি করো তাহলে আমরা খালেদা জিয়ার ইস্যুতে নিয়ে আসো। এই খালেদা জিয়া আমি দেখতে চাইনি। আনএক্সপেক্টেড। এটা খালেদা জিয়ার গায়ে কালি লাগানোই হবে আসলে। সস্তা কিছু দু চারটা কি হবে এটা দিয়ে? বিএনপি চলে যাবে, ক্ষমতা চলে আসবে নির্বিঘ্নে? আমি মনে করি না। বরং এতে এ পানিটা শেষ হয়ে যেতে পারে। এমনিতে আমাদের রাজনীতিতে নোংরা বিশ্বাস নাই। সদ্য হাসিনার পদত্যাগ, উচ্ছেদ, 16 বছরের যে কাহিনী দাঁড় করে দিয়ে গেছে তা মানে কি বলবো, রাজনীতি জিনিসটাকে খাটো করে ফেলছে তারা। সেই পরিস্থিতি একটা ব্যক্তিত্ব পাইছিলাম আমরা শেষ পরে, উনি যতটুকু আয় ছিলেন, এই স্বল্প আয় যতটুকু উনি বেঁচেছিল, কত 1.5 বছর হাসিনা উচ্ছেদের পরে, এটাকেও আমরা কি এরকম হারাই ফেলবো? এই ভয়টা আমার ভিতরে কাজ করছে, বিশেষ করে আজকে যে ধরনের কথাবার্তা বাজারে ছড়িয়ে গেছে। কিন্তু আমার একই সাথে মনে হচ্ছে জানিবা খালেদা জিয়ার এই মৃত্যুকে কেন্দ্র করে, এভাবে মৃত্যুকে কেন্দ্র করে যেসব গোপন কথাগুলো বাজারে ছড়ায় আছে এবং লুকানো আছে, আমার কেমন জানি মনে হচ্ছে গোপন লুকানো কথাগুলা সব বাইরে চলে আসবে। কোনটাই আর শেষ পর্যন্ত আর লুকায় রাখা যাবে না। কিন্তু আমি মনে প্রাণে চাইবো না খালেদা জিয়া এই ব্যক্তিত্বটাকে অন্তত তার গায়ে কোনো কালি লাগাই দিতে। আমি কামনা করব যেন বাংলাদেশের মানুষ এই দিকটা খেয়াল রাখে। আমাদের প্রেজেন্ট করার মতন, মানুষের সামনে উপস্থাপন করার মতন কোনো রাজনৈতিক মুরব্বী নেই। এই কথাটা আমি লিখেছিলাম 24 সালের 23শে নভেম্বর, যেদিন প্রথম সেনা দিবস পালন করা হয়। আমি একটা আর্টিকেলও লিখেছিলাম আমার মতন লোকের পক্ষে, যে আমি কখনো জিয়া রহমান রাজনীতি করি নাই, বরং জিয়া রহমান বেঁচে ছিলেন 79-80 সাল। আমি জিয়া রহমানের বিরুদ্ধে রাজনীতি করছি, মাঠে আন্দোলন করছি, ছাত্র দলের ছেলেদের সাথে ডিলি টাইটি করছি। আমি হলাম সেই সময়কার রাজনীতিতে প্রবেশ করা একজন বুয়েটের স্টুডেন্ট। ফলে আমার কখনোই বিএনপি করা হয় নাই,
লোক আমি না, আমার বহু বন্ধু বিএনপি করতে গেছে, করেছো, কিন্তু আমি কখনো করি নাই। কিন্তু এই আমি বলছি যে অন্তত এই দিক থেকে যদি দেখি আমরা আমাদের রাজনৈতিক জীবনে এমন একটা ব্যক্তিত্ব বা আছে কি না যাকে অন্তত প্রেজেন্ট করা যায়, উপস্থাপন করা যায়, ইয়াস এটা একটা রাজনৈতিক ক্যারেক্টার। সেই হিসাবে আমি খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, মাথায় তুলে রাখি, বিএনপির চেয়েও শত হাত উপরে উঠে রাখতে চাই। এখন বিএনপি কি আমার এই আবেদন শুনবে? তারা কি বুঝবে যে খালেদা জিয়াকে তারা যেভাবে পার্টির ভিতরে, পার্টির অফিসের ভিতরে যে আটকে রাখতে চায়, খালেদা জিয়া অতটুকু না, এটা অনেক বড়। তারা কি দয়া করে একটু মাপ করবে? খালেদা জিয়া যতটা মানুষের মনে ঢুকে পড়ে গেছে, এটা কিরকম থাকবে না গায়ে গায়ে লেগে দিবে, তার সস্তা কোনো লাভের পাল্লায় পড়ে। আমি দোয়া করি যেন খালেদা জিয়া নিজেকে এর থেকে বাঁচায় রাখতে পারে। বাকিটা আল্লাহর ইচ্ছা। থ্যাংক ইউ।